গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ভাবলাম সকাল সকাল আজকে সুন্দর একটা পরিবেশের সঙ্গে ভিডিওটা শুরু করা যাক। তো যাক, আজকে ডিসেম্বরের 31 তারিখ, কালকে জানুয়ারির 1 তারিখ। তো তোমরা ভিডিওটা 1 তারিখে পাবে, এর জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক, এটাই বলবো। আর আজকে আমাদের এখানে পিকনিক আছে 31 তারিখ উপলক্ষে, 31st নাইট উপলক্ষে। তো আমাদের গ্রামে আজকে 3টে পিকনিক রাস্তায় ছেলেরা করছে, আর ওই সাইডে আছে বৌদিরা মিলে, মানে অনেক বৌদি টৌদি আছে, তো তারা মিলে একটা করছে। আর আমাদের এই যে 3-4 ঘর, মানে আমাদের এই শরিক, আমরা এই শরিক মিলে একটা করছি। সো আজকে 3টে পিকনিক আমাদের গ্রামে। অবশ্য 3টে বলবো না, আশেপাশে হয়তো আরও অনেক হচ্ছে, সেগুলো আমার জানা নেই। আর এই যে আমি ছোটো মাদের ফুলের বাগান থেকে ভিডিওটা শুরু করেছি, ভীষণ ভালো লাগছে জানো তো। তো ভাবলাম এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি, ভালো লাগবে। দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ ড্রাগন গাছ, আর তার সাইডে হচ্ছে, ওই সাইডেও আরও ফুল গাছ আছে। এবার একটা রিয়ালিটি দেখাই, এই ফুল গাছটা না আমার থেকে বেশ অনেকটাই লম্বা, এর জন্য নিচে বেশ অনেক লম্বা। নিচে আমি দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও ব্যাকে দেখাই। তো নিচে এই যে আমি এই টুলটার ওপর দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর গাছটা দেখো কতটা লম্বা, ওই দেখো। আর এই সাইডেও আছে দেখো ফুল গাছ, এখানেও বেশ ভালো লাগছে। ছোটো মার অবশ্য ফুল গাছ লাগানোর ভীষণ শখ। দেখো ভালো লাগছে না বলো? আর ওই যে ওই সাইডে। তো চলো এবার বাড়ির দিকে যাই, এটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দাঁড়ানোর জন্য। তো চলো বাড়ির দিকে যাই। ছোটোবেলা থেকেই না আমি দেখে আসছি ছোটো মার গাছপালার প্রতি প্রচুর নেশা। আর আমার মনে নেই, হয়তো বা আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, এইখানে না অনেক গাছ ছিল। সো সেই গাছগুলো এখন আর নেই, পরিষ্কার করে ফেলেছে, আর পরে এই গাছগুলো লাগিয়েছে। আমাদের বাড়ির দিকে 2-1টা গাছ আছে। তো আমি আগে যখন থাকতাম তখন প্রচুর ফুল গাছ লাগাতাম। মা এখন দেখি তেমন একটা লাগায় না, ওই কাছে কাছে যেটা পায় সেটাই আর কি লাগায়। তো চলো বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের এখানে ফুল গাছ দেখো, এই যে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বাবা এগুলো আজকে সকালবেলায় কিনে নিয়ে এসছে। এগুলো অবশ্য হয়তো তোমরা অনেকেই চেনো। আমি না এগুলো কাটতে পারি না, ধরতেই ঠিক মতো পারি না, তো কাটবো কী করে। তো যাই হোক, এই যে মাও আগে পারতো না, তো এখানে এসে শিখেছে। 3টে হাফ কেজি। তো সকালবেলায় দেখলে তো মা হচ্ছে কুচে কাটতে গেছে। তো সকালে আমাদের কুচে রান্না করা হবে। আর মানে কি বলতো, গ্রামের বাড়িতেও না ঠান্ডা আছে, বাতাসও হচ্ছে, তবে ওই যে শীতকালে যে একটা ঠান্ডা, ওই ঠান্ডাটা না এখন আর পড়ছে না। পৌষ মাস, তারপরেও কেন জানি না ওই শীতটা লাগছে না, একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে, মানে মজা লাগছে এই ঠান্ডাটা। তো ওই রকম যে শীত, হাড় কাঁপানো শীত, সোয়েটার পরতে হবে, চাদর পরতে হবে, ওইরকম শীত মানে এখনো পর্যন্ত গ্রামে পড়েনি। মাঝে না 2 দিন বৃষ্টি হয়েছিল, তো তখন বেশ ঠান্ডা পড়েছিল, বাট এখন আবার আগের মতো। তবে ভালো লাগছে। আর এই যে আমি সকালবেলা এখানে এই যে একটা কাপ কেক নিয়ে বসেছি খাবো বলে, ও যে ও চলে এসছে। তো এই যে কাপ কেকটা নিয়ে বসেছি, এখান থেকে একটু পিসিকে দিয়ে এসছি। পিসি বললো বেশি খাবে না, আর বাবাও খাবে না। এই যে উপরে ক্রিম ট্রিম দেওয়া আছে, তার জন্য হচ্ছে বাবা খাবে না, আর মা কেক খুব একটা পছন্দ করে না, খুব একটা বলবো না, টোটালি পছন্দ করে না। বলে যেন আমার কাছে একটু ডিমের গন্ধ লাগে, ডিমের গন্ধ লাগে। তো আমার কাছে বেশ ভালোই লাগে, কেক খেতে ভালো খায় তো সবাই। যাক আমি আর খাবো না, এটুকুই যথেষ্ট। আমি ছাদের পরে এসেছিলাম, এখন নিচে যাব। মা পিসি রান্না করবে, আর হচ্ছে মা কেটে দিচ্ছে। মা অবশ্য এটা খায় না, পিসি রান্না করবে, আর আমি একটু গোছগাছ করে দেবো, দেখি মশলা টশলা বেটে দিই কিনা। তো চলো নিচের দিকে যাই। আর এই যে এখান থেকে আমলকি পাড়ছে ছাদের উপরে, বড় আছে নাকি? তো ছোট ছোট, আরো বড় হবে না। এটা অবশ্য ছোট মাদের গাছ, ফোকাস দিচ্ছে না দেখো।
তো চলো আমি এখন নিচের দিকে যাচ্ছি। আর কালকে সন্ধ্যার সময় পিসি এসেছিলো, আসার সময় কিছু বক ফুল নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি হচ্ছে টিনের চালের ওপরে দিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে না যায়। তো দেখি সেগুলোর কি অবস্থা, মনে ছিল না সকাল থেকে, এখন মনে পড়লো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো। তো এই যে কালকে পিসি বক ফুল নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন চালের গুঁড়ো দিয়ে ভাজি করব। এখানে সব রেডি করে রেখেছি। এখানে অবশ্য চালের গুঁড়োর ভিতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হালকা একটু হলুদ, আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাটারটা তৈরি এভাবেই করেছি। এই যে ভিতরের এই অংশটা ফেলে দিচ্ছি, শক্ত। আর এই সবুজ অংশটা সহ হচ্ছে আমি ভাজি করব, তাহলে এই জায়গাটা ধরে ধরে না কামড়ে কামড়ে খাওয়া যাবে, তার জন্য। তো এটা না আমি ভালো করে ভাজতে পারছি না, শুধু ধোয়া হচ্ছে। যে সকালে বলছিলাম না এখানে বাতাস হচ্ছে, তো আমি যেদিকে বসেছি ধোয়াটাও কিন্তু ঠিক সেদিকেই হচ্ছে, এর জন্য ভালো করে ভাজতে পারছি না। তো এই যে এখানে মা আর কাকিমা গেছিল পিকনিকের জন্য হাঁস আনতে। এটাকে আমরা চিনাল হাঁস বলি। পিকনিকের হাঁস কয় কেজি আছে? এই 2 আলো 5 কেজি। দেখি তা সামনে আনো, পিছনে দেখলে কি দেখা যায়? তো এই যে পিসি এইগুলোই নিয়েছিল, তো এতটুকু হয়েছে, আর আমাদের এই যে চালগুলো থেকে গেছে। এখন ছোট মা গেছে কারি পাতা আনতে, এগুলো দিয়ে কারি পাতা দিয়ে ভাজবে, আর আমরা এখন ভাত খেয়ে নেবো, খুব ক্ষুধা পেয়েছে। তো চলো। তো আমার তো ভাজি করা হয়ে গেছে, আর ওই যে চালের গুঁড়ো ছিল, তো ছোট মা কারি পাতা নিয়ে এসছে, আর এই যে দেখো তার বড়া তৈরি করছে। খাইয়ে দাও, লবণ দিনই নাই, আমার কাছে তো কম মনে আসছে না। আমি সে গুলা উঠে নিয়ে দায়িত্ব আর কি এই ব্যবস্থা করেছি। তো চলো এবার দেখে দিই আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছের পা দিয়ে তরকারি রান্না হয়েছে, আর এখানে হচ্ছে লাউয়ের খোসা আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি করা হয়েছে, আর এটা হচ্ছে টক পালন দিয়ে টক রান্না করা হয়েছে, আর এই সেই মাছের তরকারি। তো মাছের তরকারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। আমাদের পিকনিকের মাছ কাটা হচ্ছে এখানে। এখানে একটা আছে সিলভার কাপ মাছ, আর এই যে সেই হাঁস দুটো এখানে হচ্ছে পরিষ্কার করা হয়েছে। করে এলো মইন না মা ওইলো, তাও তো ভালো পরিষ্কার হয়েছে। আর মাছটা দিছে এই যে, তুমি নিয়ে আইছো মাছটা? তোমাকে মাছ মারতেছে? কত? আমার দাদা মাছ মারে বাড়ি ফিরলে, আমাকে অবশ্য গরু অসুস্থ, তাই কি আজকে ডাক্তার আইলো। তা কি বলেছে, মানে গরুর কি হয়েছে? গরুর কি হয়েছে তা তো জানি না, তারা শুনি, খালি অসুস্থ তাই জানি। তো এটা কি মাছ, এই যে কাটতেছে এটা কি মাছ? সিলভার কাপ। তুমি চেনো মাছ? পাইছে কতগুলো লিসির থেকে? 10-15 টাকা পাইছে। তো এই যে তোমাদেরকে তো দেখালাম, সকলে মিলে এখানে কাটাকুটো করছে, আর আমার একটু শীত শীত করছিল, এর জন্য হচ্ছে কম্বলের নিচে ছিলাম। তো উঠে এসেছি, তো এখন একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমার হচ্ছে কলে জামা কাপড় ভিজানো আছে, সেগুলো ধুয়ে স্নান করে নেব, তারপরে দেখি আর কি করা যায়। আর এগুলো কাটতে লাগুক সবাই। টাটা করে দাও একটু। টাটা। তোমাদের বাড়ি পিকনিক, তোমরা আসো। তো এই জায়গায় সবাই এখনো হাঁস পরিষ্কার করছে। তো যাই হোক, এরা কাজ বাজ করুক, আর আমি এখন যাচ্ছি কলে জামা কাপড় ধুতে। তো বাবা এখন একটু বেরোচ্ছে, তো বাবাকে বলছিলাম হ্যাঁ তুমি যাও, তোমাকে একটু ভিডিও করি। তো বাবা এই যে এখান থেকে হেঁটে গিয়ে না আমাদের একটা গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, তো সেখানে গিয়ে একটু ঘুরে দাঁড়াচ্ছিল যাতে ভালো ছবি আসে। এই দেখো,
একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে ইউটিউব করার পর থেকে না একটা জিনিস বেশ ভালো হচ্ছে। দেখো 2024 সাল আসলো, চলে গেল, 23 এসেছিল, চলে গেল, 25 পড়েছে, এটাও না চলে যাবে। তো এর ভিতরে কত দিন আছে, আমি কি কি করেছি সমস্ত কিছু আমার ভিডিওর ভিতরে থেকে গেছে। তো মাঝে মধ্যে সেই ভিডিওগুলো দেখি, বেশ ভালো লাগে। তো এই যে আমার এই জামা কাপড়গুলো ধোয়ার বাকি ছিল, তো হয়ে গেছে। আর এখন আমি মাথায় শ্যাম্পু করব। তো চলো স্নান টান করি, পরে দেখা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এখন এই যে আমি পুজো দিতে যাব। তো এই যে আমাদের কাছে যে ফুলগুলো ফুটেছে, তো সেগুলো তুলেই আমি পুজো দিতে যাচ্ছি। আর মা গেছে ডিম আনতে, মানে প্রত্যেক বাড়ির যে কজন সদস্য সবার একটা একটা করে ডিম দেওয়া লাগছে। তো মা গেছিল ডিম আনতে, এই যে দেখো ডিমও নিয়ে এসছে। অবশ্য এগুলো না আমার এক জেঠিমা পিকনিক করছে, সেই জেঠিমারা দিয়েছে। কই এ 5টা কারগে শীতকাল মানে গাঁদা ফুল। তো ছোটো মাদের ওইখানে তো দেখেছো সকালবেলায় কি পরিমাণে ফুল ফুটেছে। তবে আমাদের এখানে এই যে চেরে গাঁদা ফুটেছে, আর এইটা হচ্ছে মনে হয় কসমস ফুল। তো এগুলো দিয়েই পুজো দিতে যাব। তুলসীর পাতাও তুলবো একটু পরে। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে ছোটো মাদের খোলে নিয়ে এসেছিলাম একটু শর্ট ভিডিও তৈরি করার জন্য। তো শর্ট ভিডিও আমার তৈরি করা হয়ে গেছে, আর এখন পিকনিকের ওইখানে যাচ্ছি। তো দুপুরে খাওয়ার পরে ওইখানে আর আমি যাইনি, তো এখন যাচ্ছি, দেখি কতদূর কি হয়েছে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, আমার পিছনে দেখতে পাচ্ছ, এই দেখো ধান রেখেছে। তো আমাদের না আগে খোলে নে ধান আসতো, তারপরে ইয়ে আছে তোমার ওই কি যেন বলে, পাওয়ার টিলার দিয়ে হচ্ছে তোমার ওই ধান মারাই করতো। আর এখন হচ্ছে মেশিন দিয়েই ধান মারাই করে। তারপরেও এখানে যে ধানগুলো রেখেছে না, সেগুলো মেশিন দিয়ে করবে না। তো কিভাবে করবে বলো তো, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমি এখন ধানের ভিতরে যাচ্ছি। ছোটোবেলায় কি করতাম জানো, ছোটোবেলায় হচ্ছে তোমার এই যে ধানগুলো মারাই করা হয়ে গেলে যে খড়টা হতো, সেই খড় তো গাদা দিয়ে রাখতো, আর তখন না আমরা লুকোচুরি খেলতাম। সেই খড়ের ভিতরে গর্ত করে করে অনেক দূর পর্যন্ত ঢুকে যেতাম, আর তারপরে গা হাত পা সব চুলকাতো। তো তোমাদেরকে তো দেখালাম এই ধানগুলো কিভাবে মাড়াই করা হবে। আর আমার কিন্তু এর ভিতরে ভালোই লাগছে। অনেকদিন পর এরকম বাড়িতে ধান এসেছে, তো বেশ ভালো লাগছে। অনেকদিন বলবো না, কয়েক বছর পর ধান এসেছে। এবার তোমরা একটু দেখো তো কেমন লাগছে। এ দেখো, ভালো লাগছে না? চারিপাশে ধান আর মাঝখানে আমি। এ দেখো। তো চলো এখন পিকনিকের ওইখানে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই মনে হয় রান্না বান্নাও শুরু করে দিয়েছে। কাকুদের ওইখানে পিকনিক হচ্ছে। ওয়াও, চলো পরে দেখা হচ্ছে। ভেবেছিলাম রান্না বান্নাও মনে হয় শুরু করে দিয়েছে, কিন্তু না, এখনও উনানই তৈরি করা হয়নি। তো ইট দিয়ে উনান তৈরি করা হচ্ছে। তো এখানে যে মা আছে, ছোটো মা, কাকিমা, জেঠিমা সবাই আছে। মূলত রান্নাটা করবে হচ্ছে জেঠিমা। তো এই যে দেখতে পাচ্ছ ইট দিয়ে উনান তৈরি করছে। আর এখানে জেঠাবু বসে আছে, পিসি আর দিদি। আর এখানে হচ্ছে কচু কেটে রেখেছে, আর ওই যে লঙ্কা, আদা, পেঁয়াজ, হলুদ এগুলোই এখানে আছে। আমাদের আজকে রান্না হবে, এখানে আছে হাঁসের মাংস, ডিম, কচু, মাছ, আবার মুরগির মাংসও কিন্তু রান্না হবে, ডালও রান্না হবে। তো এখানে এই যে যা যা রান্না হবে আমি সমস্ত কিছু নিয়ে একটা পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য। অবশ্য শর্ট ভিডিও তৈরি করেছি। আর এই যে এখন এখানে পিসে এই যে কচুটাকে ভালো করে ধুয়ে নিল। তো এই যে এইমাত্র আমি বাড়িতে আসলাম, আর মা অবশ্য ওখানে আছে। তো আমি এই যে ছাদে এসেছি কাপড় চোপড়গুলো তোলার জন্য, সন্ধ্যা হয়ে আসছে। তো এই জন্য মা বলছে যা কাপড় চোপড়গুলো তুলে নিয়ে। তো চলো এগুলো নিয়ে যাই, পরে আবার মানে একটু পরে এগুলো এখানে রেখেই ওইখানে আবার যাব। রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তো আবার যাব। পিকনিক মানে সবাই মিলে একসঙ্গে সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া। তো এই যে ছোটো মা বাড়ি থেকে জ্বালানিও নিয়ে এসছে। অবশ্য সবাই জ্বালানি যে যার মতো করে নিয়ে এসছে। আর এখানে এই যে জেঠিমা রান্না করছে হাঁসের মাংস। আমরা কিন্তু খুব বেশি মানুষ পিকনিক করছি না, এই যে 2-3 ঘর মিলেই পিকনিক করছি। তুমি খাবা না? করলে যে আমার দিয়া না, তাই কি করছে, তুমি তাহলে খাবা না? 2-3 ঘর মিলে পিকনিক করছি ঠিকই, তারপরেও কিন্তু তার ভিতরেও সবাই নেই। যেমন দাদারা, ভাইয়েরা, ওরা কিন্তু রাস্তায় পিকনিক করছে। আমাকে গামলা আনতে পাঠিয়ে দিয়েছে, তো আমি এই যে দুটো বড় বড় গামলা নিয়ে যাচ্ছি। এগুলো পিসিরি দেখি দুটি দেওয়ার পরে তারপরে নিয়ে যাওয়া ঠিক করে।
কিরম ঘির গন্ধ বেরোচ্ছে, কোনোটাই ঘি টি দিয়ে তো এখানে এই যে আমাদের রান্না করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর আমরা আলোর অপোজিটে বসেছি, তো এই জন্য রান্না বান্না একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, ভিডিওগুলো দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তো আমাদের যেখানে রান্না বান্না হচ্ছে ওই দেখো আমার পিছনে, তো ওইখানে না খুব একটা বেশি আলো নেই, এর জন্য আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, যতদূর যা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের দুটো রান্না করা হয়ে গেছে, আর কচু রান্না করা হচ্ছে, ডিমের তরকারি আর মুরগির মাংসটা বাকি আছে। হাঁসের মাংস হয়ে গেছে, প্রথমেই তো হাঁসের মাংস হয়েছে। তো হাঁসের মাংস যখন রান্না হচ্ছিল তখন আমিও তো রান্না করছিলাম, তোমরা দেখেছো। তো চলো, ডালও রান্না করা হয়ে গেছে। তো এই সেই মাছটা পিসি কাটছিল দেখেছিলে, তো এই মাছগুলো হচ্ছে কচুর তরকারিতে দেওয়া হবে, আর হচ্ছে এখানে ডিম আছে। আর চলো, এইটা হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। তো চলো এবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এই দেখো, এটা তো হাঁসের মাংস না, কি সুন্দর দেখা যাচ্ছে হাঁসের মাংসটা, গ্রানও বেরোয়েছে এরকম। ডাল আর আমাদের কচুর তরকারিটাও হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়া হচ্ছে। টানিয়ে যাবে না তো, জেঠিমাকে তো জেঠিমা জানবে কেমন হবে। কচুর তরকারিতে মাছ দেওয়া হয়েছে, আর চিংড়ি মাছও দেওয়া হয়েছে, আর হচ্ছে তোমার ডালে দেওয়া হয়েছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে। ডাকে দাও, ডাকে দাও। তো আমি এখানে বসেছিলাম, পিসি বলছে তুমি তো সবাইকে ভিডিও করছো, আমি একটু তোমাকে ভিডিও করে দিই। তো এই যে বসেছিলাম, তাই পিসি ভিডিও করছিল, তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে করে দাও। তো ওইখানে রান্না বান্না হচ্ছে, তোমরা তো দেখলে, মানে অন্ধকারে খুব ভালো দেখাতে পারিনি। তো এখন হচ্ছে আমি, পিসি আর আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি একটু রাস্তায়, ওইখানে অনেক বড় করে পিকনিক হচ্ছে। তো মানে কি বলতো, এলাকার অনেক ছেলেরা করছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো সেখানেও যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে অবশ্য রান্না হতে হতে এখনও কিছুটা পিসি এটা জ্বালায় দাও একটু, এই জায়গার এই যে এই ব্যালকনির এই লাল আলোটা বন্ধ করতে বলেছি। হ্যাঁ, পিসিরই বলেছে এই ব্যালকনির এই লাল আলোটা বন্ধ করতে, আর পিসি বাইরেরটাই বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, ওইখানে আমাদের গ্রামের অনেক ছেলেরা মিলে পিকনিক করছে। তো চলো, ওখানে শুনেছি অনেক বড় করে হচ্ছে, আমি এখনো যাইনি। তো সবাই বলছে একটু যা, তো ভাবলাম যে আসি। আসো, ও তোমার মনিরই ডেকে নিয়ে আসো। 7:50। ঘরে অবশ্য বাবা আছে, তো গ্রিলটা টেনে দিয়ে গেলাম, আর মা তো কাকিমাদের বাড়ি। তো বন্ধুরা, এই যে আমরা রাস্তায় চলে এসেছি, আর এসে দেখি গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। তো গরম গরম জিলেপি ভাজা দেখলে না খেয়ে কি পারা যায়, তোমরাই বলো। আমাদের গ্রামে না আগে একটাও মিষ্টির দোকান ছিল না, তবে হ্যাঁ শীতকাল পড়লে অবশ্যই জিলেপি ভাজা হতো, তবে মিষ্টির দোকান ছিল না। কিন্তু এবার এসে দেখি আমাদের গ্রামে একটা মিষ্টির দোকানও হয়েছে, আর সেখানে বেশ ভালো ভালো মিষ্টিও আছে। তো যাই হোক, আমার মিষ্টির ভিতরে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে গরম গরম জিলেপি খেতে, আর হচ্ছে কালো জাম খেতে। আর এই যে গরম জিলেপি ভাজছে, এটা না খেয়ে পারা যায়, তোমরাই বলো। কিরম লাগতেছে পিসি? রাস্তায় সকলে মিলে যে বড় পিকনিকটা করছে, তো আমি এখন সেখানেই চলেছি। তো চলো এদের মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে মাছের তরকারি, ডাল, পোলট্রি, সাদা পোলট্রি। তো এখানেই রান্না বান্না হচ্ছে, এদের রান্না বান্না অবশ্য প্রায় কমপ্লিট। এটাই দীপ্ত একটু নে না ভাই, নে রাখ ডাক।
শুধু মিষ্টির দোকান না, এখন বলা যায় আমাদের এখানে প্রায় সব ধরনের দোকানই এসে গেছে। তো বলা যায় ছোটোখাটো একটা মার্কেট হয়ে গেছে। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা ওইখান থেকে চলে এসেছি পিকনিকের ওইখানে না প্রচণ্ড গান বাজছিল, তো এর জন্য ওইখানে গিয়ে আমি কোনো কথা বলতে পারিনি, কপিরাইট চলে আসবে। তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাবা ফোন করছে, আমার মনে হয় খেতে বসিয়ে দিয়েছে মানে আমাদের ওইখানে, তো এই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ওইখানে যতদূর পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এত দোকানপাট দেখলে না, তো এইগুলো কিন্তু আগে আমাদের এখানে ছিল না, নতুন নতুন হচ্ছে। আর মিষ্টির দোকান তো টোটালি নতুন, তবে হ্যাঁ মিষ্টিগুলো ভীষণ ভালো খেতে। আমরা অবশ্য তোমার জিলেপি খেয়েছি, তারপরেও বাকিরা ওখানে যারা যারা ছিল সবাই বলছিল ওই দোকানের মিষ্টি নাকি ভীষণ ভালো খেতে। তো চলো পরে অবশ্যই খাবো, আর দেখি কালকেও আরেকবার আসবো, দেখা যাক। তো ওইখানে গান বাজছিল বলে তোমাদের সঙ্গে আমি আর কোনো কথাও বলিনি। তো চলো বাড়ির দিকে যাই, আর ওইখানে দেখি কত দূর কী হয়েছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমাকে কত দূর? জামাই বাবু আমি মোবাইল করেছি, কইছে আমি আসতেছি না। তোমরা কি সাজাল পাচ্ছো? গাংবাড়ে রান্না হয়ে গেছে। আমি কইছি দোকানে, আমি ভাবতেছি গাংবাড়ে, আমি কইছি তাহলে আসো, তাহলে না আমি আসতেছি না। কেডা? তোর জামাই বাবু। কেন? রাখির মা ফোন করে বলল এখানে এই যে মা বাবা আর পিসি তিনজনে মিলে শীতকালে সন্ধ্যাবেলায় আগুন পোয়াচ্ছে, তাই ভাবলাম এই মেমোরিটাও একটু ক্যাপচার করে রেখে দিই। জামাইবাবুরও অবশ্য আসার কথা ছিল, কিন্তু এই যে বাড়িতে আসার পরে শুনছি মা বলল যে জামাইবাবু আসছে না। তো যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের পিকনিকের রান্নাবান্নাগুলো। এই হচ্ছে হাঁসের মাংস, এই হচ্ছে ডিমের তরকারি, আর এই হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই হচ্ছে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু, আর এই হচ্ছে মুরগির মাংস। এই হচ্ছে আমাদের মেনু, সাদা ভাতও আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আমি বস নিয়ে যাব আমি খাই এটা নিয়ে এসেছি তাহলে আমি আমার তো সব থাকলো। তো বলছিলাম না 2-3 ঘর মিলে এই যে আমরা পিকনিক করছি। তো এখানে দেখতে পাচ্ছ খেতে বসেছে কাকু, আমার হাজব্যান্ড, একটা মনি, জেঠু, আর হচ্ছে আমার বাবা। অবশ্য কাকুদের সিঁড়িতেও মানুষ বসেছে, তো সেটা আমার আর ভিডিও করা হয়নি। সেখানে 2-3 জন দিদি বসেছিল, তারপরে আমার এক ভাইয়ের বউও ছিল। আর এদের খাওয়া হয়ে গেলে আমি, মা, কাকিমা আমরা সকলে মিলে খেয়ে নেব। তো এই যে ওরা খাচ্ছিল আর আমি একটু বাড়ির দিকে এসেছিলাম। তো এখন আমি খেতে যাচ্ছি, ওই শাড়ি পরা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি খেতে যাচ্ছি। আমার ফোনে না বেশি চার্জ নেই, একদম মানে কি বলবো 16-17% চার্জ আছে। তো আমি ভাবছি চার্জ দিয়ে মানে একটু সময় চার্জে দিয়ে যাই। আর ওকে বললাম একটু পরে গিয়ে আমরা মা কাকিমা আমরা সবাই খাচ্ছি, তো একটু ভিডিও করে দিও। তো যাই হোক আমি এখন খেতে যাচ্ছি, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আর রাস্তায় জিলেপি খেয়েছিলাম, বাট আমি কম খেয়েছিলাম, তো আমার একটু ক্ষুধা পেয়েছে। তো চলো আমি একটু চার্জে দিয়ে রেখে যাই, আর ওকে বললাম একটু পরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসতে। তো এই যে আমরা এখন খেতে বসেছি, আর আমাদের বাড়িতে যে কজন মানুষ, সঙ্গে আমার পিসি আছে, তো আমরা সকলে মিলেই পিকনিক করেছি, ভীষণ মজা করেছি, মানে আমরাই মজা করেছি। তো যাই হোক ভীষণ ভালো হয়েছে পিকনিকটা। কর্মব্যস্ততার ভিতরে কিন্তু সবাই মিলে একসঙ্গে এভাবে বসে তেমন একটা খাওয়া হয় না। মাঝে মধ্যে এরকম ছোটোখাটো আয়োজন হলে কিন্তু বেশ ভালোই হয়। সত্যি কথা বলতে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। পান কি আছে তোমার? ভালো পান নেই তোমার? একটা ভালো পান গোছাও। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে এখন বিছানায় চলে এসেছি। রান্না সব কিছুই ভীষণ ভালো হয়েছিল, তবে ডালটা বেশি ভালো হয়েছিল। তো যাই হোক এখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে গিয়ে ঘুমাবো। আর ও এই যে এই সাইডে শুয়ে পড়েছে। তো আমি এখন ভিডিওটা এডিট করি, দেখি কটা বাজে। আর এখন বাজে হচ্ছে তোমার রাত 11:22। বসে বসে বিগ বস দেখছিলাম। তো যাই হোক এখন হচ্ছে আমি ভিডিওটা এডিট করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। আবারও বলছি নতুন বছর নতুনভাবে জীবনটাকে শুরু করো, আর সবাই ভীষণ ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট।